দর্শক, ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর জানাবো। বিস্তারিত জানাতে ঢাকা, চাঁদপুর এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব আমরা রাজধানীতে রয়েছেন রমিজ হোসাইন। রমিজ, সকাল থেকেই জানছিলাম যে পরিস্থিতির কোনো পরিবর্তন নেই, জানাবেন এখন কি খবর আছে? আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। একই অবস্থা। আমি সকাল 10টায় যখন এখান থেকে লাইভ দিয়েছি তখন যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে ছিল ঠিক একইভাবে সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কারণ এখন পর্যন্ত এখানে পেট্রোল বা অকটেনের গাড়ি এসে পৌঁছায়নি, যার কারণে সেই গাড়িগুলো কিন্তু এখন সেভাবেই ঠাই দাঁড়িয়ে আছে। শুধুমাত্র ডিজেলের একটি লরি এখানে এসেছে এবং সেখান থেকে যেই তেল খালাস করা হচ্ছে সেই তেল দিয়েই এখানে ডিজেল চালিত যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেই সমস্ত যানবাহনের যে জ্বালানি চাহিদা সেটি তারা পূরণ করার চেষ্টা করছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো পেট্রোল এবং অকটেনের গাড়ি আসবে এবং তখন হয়তো যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারা হয়তো কেউ হয়তো জ্বালানি পেতেও পারে এবং একদম শেষের দিকে যারা আছে তাদের ভাগ্যে এই জ্বালানিটুকু আসলে নাও জুটতে পারে, এটি আসলে সময় বলে দেবে। কিন্তু আমি আসার সময় এই সড়কটি দিয়ে যখন এসেছি তখন কিন্তু আমি দেখেছি 7 রাস্তা এবং এর আশেপাশে বিশেষ করে ট্রাক স্ট্যান্ডের যে সড়কটি রয়েছে এবং চ্যানেল 24-এর সামনে যে সড়কটি সেই সড়কটি কিন্তু পুরোটাই এই যেই পেট্রোল পাম্পের মুখী যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রো এবং মোটরসাইকেল, ট্রাক, এতে কিন্তু পুরোটাই এই সড়কটি কিন্তু দখল হয়েছে। সাধারণ কোনো গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না, যার কারণে ট্রাফিক পুলিশ কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে এই সড়কটি, বিশেষ করে 7 রাস্তা কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সেখানে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আর আমি সকাল থেকে যে 2-3টি পেট্রোল পাম্পে ঘুরেছি তারা বলছিলেন যে যদিও আসলে জ্বালানি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আজকে থেকে, যেহেতু কালকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং আজকে সরবরাহ বৃদ্ধি করা হবে, কিন্তু আমি যে 2-3টি পেট্রোল পাম্পে ঘুরেছি তাদের একটাতেও কিন্তু অতিরিক্ত কোনো জ্বালানি তারা পায়নি। এর আগে গত সপ্তাহে তারা যে পরিমাণ জ্বালানি পেয়েছিল আজও ঠিক সেই একই ধরনের জ্বালানি তারা পেয়েছে, যার কারণে এই যে সংকটটি সেই সংকটটি কতটুকু দূরীভূত হবে সেই প্রশ্ন কিন্তু যারা এই সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলেছেন। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে অ্যাপসটি চালু করা হয়েছে মোটরসাইকেলের জন্য, মাসে 60 লিটার বা এর কম বেশি হবে। সেই ক্ষেত্রে এই যে সংকটটি আসলে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে সংকটটি, সেই সংকটটি আদৌ মিটবে কিনা সে প্রশ্ন কিন্তু রেখেছেন, কারণ এখানে শুধুমাত্র মোটরসাইকেলের এই যারা চালকরা রয়েছেন তারা কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এবং ওছাড়া যেই 4 চাকার যে সমস্ত যানবাহনগুলো রয়েছে যারা পেট্রোল এবং অকটেন যেই জ্বালানি ব্যবহার করা হয়, বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রো এবং অন্য যে সমস্ত 4 চাকার গাড়ি, তারা কিন্তু এই যে অ্যাপসের সুবিধা এর মধ্যে তারা কিন্তু আওতায় আসতে পারেনি, যার কারণে একটি মোটরসাইকেল হয়তো 1 লিটারে 30 থেকে 40 কিলোমিটার চলতে পারে, সেক্ষেত্রে একটি ব্যক্তিগত গাড়ি কিন্তু 5-7 সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার চলতে পারছে। সেই ক্ষেত্রে এই সংকটটা কিন্তু আরও দূরীভূত হতে পারে, ঘনীভূত হতে পারে, এই ধরনের বক্তব্য কিন্তু যারা এই সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদেরকে বলছেন। তারা সবথেকে বড় যে বিষয়টি সরকারকে তারা বলছিলেন যে রমিজ হোসাইন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর খবর জানছিলাম, দেখছি চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন আলী ইমরান শোভন আমাদের সাথে। শোভন, রাজধানীর পরিস্থিতি একই রয়েছে দাম বৃদ্ধির পরেও, চাঁদপুর থেকে কি খবর আছে আমাদের জানাবেন। চাঁদপুরে পাম্পগুলিতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিচ্ছে। এর ফলে যারা তেল নিতে আসেন তাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জায়গায় ভুক্তভোগীরা জানিয়েছেন যে তারা ভোর থেকে এসেও দুপুর গড়ালেও এখানে তারা কাঙ্ক্ষিত জ্বালানি তেলের দেখা মিলছে না। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছেন এখানে যে পরিমাণ তেলের যে চাহিদা রয়েছে, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকার কারণেই মূলত তারা সেই চাহিদা মতো তেল তারা যানবাহন চালকদের তেল সরবরাহ করতে পারছে না। এদিকে ক্ষুব্ধ চালক এবং বাইকাররা জানিয়েছেন এই কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল না থাকার কারণে তাদের অনেকেরই জীবন জীবিকা বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে যারা মোটরসাইকেল যোগে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হয়েছেন এবং মার্কেটিং কাজে নিয়োজিত রয়েছেন, তাদের কাজে বেশ ব্যাঘাত করছেন। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে বেশ একটা অনিশ্চিতের মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এদিকে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে পাম্পগুলিতে তাদের যে চাহিদা অনুপাতে যাতে তেল সরবরাহ করে। এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন পাম্পগুলিতে যাতে তেল সংকটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, যেন তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে। প্রত্যেকটি পাম্পে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং তেল নিয়ে যাতে কেউ যাতে কালোবাজি করতে না পারে বা তেলের মজুদ যাতে না করে
করে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রতিটি পাম্পই তাদের নজরদারি রয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতও সেখানে পরিচালনা করছে। তো চাঁদপুরে তেলের পাম্পের যে সংকট, এই সংকট নিরসনে তারা সরকারের দৃষ্টি কামনা করেছেন এবং তেলের সরবরাহ বৃদ্ধি তারা জোর দাবি জানিয়েছেন। এই ছিল চাঁদপুরে তেলের পাম্প নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছি প্রকাশ দাস যুক্ত হয়েছেন আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে। প্রকাশ, আমরা জানছিলাম রাজধানীর খবর এবং হচ্ছে চাঁদপুরের খবর, আপনার ওখানকার খবরাখবর জানাবেন আমাদের। জি জয়ী, একদিকে জ্বালানি তেলের তীব্র সংকট, অন্যদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এই দুটি বিষয়ের মাঝখানে যাত্রাগুলো কিন্তু অনেকটা পৃষ্ঠ সাধারণ গ্রাহকরা তাদেরকে কিন্তু এই একদিকে যেমন দামের ঊর্ধ্বগতি, তাছাড়া তেলের সংকট থাকার কারণে কিন্তু এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে প্রতিদিন দৌড়ঝাঁপ করতে হচ্ছে, যেটি কিন্তু মূলত তাদের একটি নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। বিশেষ করে তাদের কিন্তু প্রতিদিনের যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা কিন্তু নষ্ট হচ্ছে। একই সাথে কিন্তু দাপ্তরিক ভাবেও তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার পড়ছেন। তো আমি এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেখানে কিন্তু গতকাল থেকে পেট্রোল এবং অকটেল নেই, শুধুমাত্র ডিজেল রয়েছে। সেই ডিজেলের সরবরাহ কিন্তু সকাল থেকে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ যে ডিজেল চালিত যে যানবাহনগুলো রয়েছে সেখানে কিন্তু 40 থেকে 50 লিটার করে ডিজেল সরবরাহ করা হয়েছে। এছাড়াও আমি যদি আজকের চিত্রের কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার যে 18টি পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু অকটেন এবং পেট্রোলের সরবরাহ নেই, যে কারণে কিন্তু গ্রাহকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে দৌড়াতে হচ্ছে। এবং এই যে তীব্র গরম, এই তীব্র গরম, যানজট সবকিছু মারিয়ে কিন্তু তাদেরকে কিন্তু এই পেট্রোল পাম্পে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এতে কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু ক্রমে বাড়ছে। তো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা কিন্তু এখনো ডিপো থেকে তাদের যে তেলের স্বাভাবিক সরবরাহ সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি, যে কারণে কিন্তু তারা গ্রাহক পর্যায়ে তেল স্বাভাবিকভাবে দিতে পারছেন না। এখন ডিপো থেকে যদি তাদেরকে তেলের স্বাভাবিক সরবরাহ দেওয়া হয় তাহলে কিন্তু এই সংকট নিরসন করা সম্ভব। তো জয়ী, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। জয়ী।